যে হাতটা একটু লাগিয়ে দাও তো। এখানে নিরামিষ রান্না হচ্ছে। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দশভুজা গিন্নি। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো আমি শুরু করছি একটি নতুন ব্লগ। তো বিয়ে বাড়িতে বাজনা বাজতে শুরু করে দিয়েছে, আর বক্স তো সে সকাল থেকেই বাজছে, আর গায়ে হলুদ কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে। মা চলে গেছে বিয়ে বাড়িতে, আমি আর বৌদি রেডি হয়ে যাব। চলুন বিয়ে বাড়িটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন, এখানে প্যান্ডেল হচ্ছে, আলোর গেট হবে এখানে। আর ওই যে সামনে সাদা বাড়িটা, ওটাই হচ্ছে বিয়ে বাড়ি। এখন ঝটপট করে রেডি হয়ে নিই। আমার বড় পিসিমা এইমাত্র এলো, তো পিসিমাকে জল টল খেতে দিয়ে আমি আবার ওপরে এলাম রেডি হব বলে। পিসিমা বলল তোরা দুজনে রেডি হয়ে নে, তারপর একসাথেই আমরা যাব বিয়ে বাড়ি। আর বাবা দাদা ওরা বিয়ে বাড়ি থেকে টিফিন করে চলে এসেছে, নিচে পিসিমার সাথে গল্প করছে। অর্পণ অর্ণব ওরাও দুই ভাই রেডি হয়ে গেছে, খেলছে। একসাথেই বেরোবো সবাই মিলে। রেডি তো মোটামুটি হয়েই গেছি, গয়নাগুলো সব পরে নিলেই হয়ে যাবে। তাড়াহুড়ো করছি, তার কারণ পিসিমা বসে আছে নিচেতে, পিসিমাও আমাদের সাথেই যাবে। দেরি হলে আবার পিসিমা বকা দেবে, তার কারণ সবাই চলে গেছে, শুধু আমি আর বৌদি আছি। আর যে গরম পড়েছে, তার মাঝে মাঝে আবার কারেন্টটাও চলে যাচ্ছে। ভাবুন তো কি অবস্থা। গরমে বিয়ে বাড়ি মানেই কষ্টকর একটা ব্যাপার। চললাম বিয়ে বাড়ি। এই দেখুন, এটা হচ্ছে আমার বড় পিসিমা। চললাম। এখানে নিরামিষ রান্না হচ্ছে। বাপরে কি তাপরে! আমাদের বড় মা রান্না করছে নিরামিষ। ওয়াও, কি সুন্দর কালার এসেছে। এখন আছি আমার বড় মার বাড়িতে, মানে আমার মাসির বাড়িতে। মা যেহেতু নিরামিষ খাবে, তো সেই জন্য আর প্যান্ডেলে যাচ্ছে না, তাই এখানেই আমার মাসি আমার মাকে খেতে দিয়ে দিল। মা এখানেই খেয়ে নেবে, আর আমরা যাব প্যান্ডেলে। জল খাবার এবং দুপুরের সমস্ত নিরামিষ রান্নাবান্না এখানেই হচ্ছে। এখন চলে এলাম প্যান্ডেলে, খেতে বসবো আমরা। এই টেবিলে খেতে বসেছে একটা দাদা আর ভাই, মানে আমার মাসির ছেলে। আর এই যে এখানে একটা বোনজি আর বৌদি দাঁড়িয়ে আছে, আমরা সবাই মিলে একসাথেই খেতে বসবো। তো চলে এসেছে খাবার, মুড়ি, ঘুগনি, বোঁদে। এখন আবার চলে এসেছি দুপুরের খাবার টেবিলে। জলি আর বৌদি আপনাদেরকে হাই করছে। খাবার চলে এসেছে, তাই খেতেও শুরু করে দিয়েছি। এই গরমের মধ্যে ভোজ খাওয়া কিন্তু খুবই কষ্টকর। কি ঠিক বললাম তো বন্ধুরা? কিন্তু কিছু করার তো নেই, বিয়ে বাড়ি যখন ভোজ তো খেতেই হবে। আমাদের যদি গরমে এই হাল হয়, তাহলে কনের কি অবস্থা ভাবুন তো। আর বিয়ের তো কত নিয়ম কানুন থাকে।
এই দেখুন সন্ধেবেলা পাত্র রেডি হয়ে গেছে বিয়ে করতে যাওয়ার জন্য। বরযাত্রীরাও সব রেডি হয়ে গেছে, সবাই বেরিয়ে পড়েছে। তবে আমি কিন্তু যাচ্ছি না, এই গরমের মধ্যে আর বরযাত্রী যেতে ইচ্ছে করছে না। এখন চলছে ফটোশ্যুট। পাত্র হয়তো মনে মনে ভাবছে যে গরমে একে তো এত কষ্ট, তার উপর আবার ক্যামেরাম্যানদের এত অত্যাচার। তো যাই হোক, ফটোশ্যুট শেষ হলো। এবার বাজনাওয়ালাদের সাথে সাথে চললো পাত্র এবং সঙ্গে বরযাত্রীরা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আসছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। আর তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। আমার পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেই, আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি খুশি থাকবেন। টাটা।